কবরে যাওয়ার পরে আপনাকে সেখানে আবার আল্লাহর কুদরতে জিন্দা করা হবে। কেউ কেউ আমাকে প্রশ্ন করে যে হুজুর মরার পরে যখন মানুষকে দাফন করা হয় তখন ইসলামের মতাদর্শে একটা কথা বলা আছে, কবরে আযাব হবে। ঘুমের মধ্যে যারা এইভাবে দৌড় দিয়েছেন তারা এই হাদিসটা ভালো বুঝবেন। গোখরা সাপ আক্রমণ করেছে, তোমরা লাঠি লাও, টেটা লাও, আমাকে হেল্প করো, হেল্প হেল্প, সাহায্য করো, এইভাবে চিৎকার করছেন আর দৌড়ছেন বাড়ির দিকে। ক্লান্তি আছে, পরিশ্রম আছে, কিন্তু পথ আগায় না, পাও দুইটা যেন জড়িয়ে আসে, ঠিক কিনা? এখন দৌড় যতই দেন দৌড়ের মধ্যে বরকত নাই, পথও শেষ হয় না, পথও এগোয় না। এখন সাপটা আবার এসে ফুস করে আপনার পায়ের এখানে ঠোকর মেরে দিল, কামড় বসিয়ে দিল, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেল। আপনি দেখেন যে মাথাটা টনটন করছে, বুকটা শিনশিন করছে, পুরা শরীরটা অবসাদ হয়ে যাচ্ছে, নিঃশ্বাসটা বড় হয়ে গেছে, সামনে নজর দিচ্ছেন ভালো করে, আপনি কিছু দেখতে পাচ্ছেন না, আর আপনার আত্মীয় স্বজন তাদেরকে ডাকছেন, দেখলেন স্বপ্নে। কিন্তু এইবার আপনি এত জোরে কান্না চিৎকার শুরু করেছেন, আপনি কিন্তু আছেন সেই মাঘ মাসের, সেই পৌষ মাসের 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ডবল কম্বলের নিচে, আপনার পাশে আপনার বেগমও শোয়া আছে। এই অবস্থা কিন্তু পশ্চিমের বাগানে আপনার এই অবস্থা হচ্ছে। আপনার বডিটা কোথায়? কি? কম্বলের নিচে। আপনার বিবি আর আপনি একই কম্বলের নিচে। যখন চিৎকার শুরু করেছেন তখন আপনার পাশে শোয়া বিবির ঘুম ভেঙে গেছে। বিবিকে, ওগো ওগো তোমার কি হয়েছে, তুমি এমন চিৎকার করছো কেন? আপনি কি? আপনার চোখে পানি, আপনার বুকে এখনো ব্যথা, আপনার যেই পায়ে কামড় দিয়েছে আপনি যত চেষ্টা করেন সেই পাওটা বিছানা থেকে আপনি উঠাইতে পারেন না, যত টানেন উঠে না, এখনো ব্যথা রয়ে গেছে। তাইলে বোঝা যায় কামড়ের ঘটনা এটা ঠিক নাকি? চোখ ভিজা, বালিশও ভিজে গেছে ব্যথায় কাঁদতে কাঁদতে। যে রব্বুল আলামিন, যে আলা কুল্লি শাইইন কাদির, আপনার এই বিজ্ঞান বলছে এটাকে জড় দেহ, নর্মাল বডি, এই দেহটাকে ডবল কম্বলের নিচে বিবির কোলের ভিতরে বাহুবন্ধনে রেখে আপনার রুকে ঠিক এইটার মতো আরেকটা দেহ দিয়ে পশ্চিমের বাগানে নিয়ে গোকরা সাপ দিয়ে কামড়াইতে পারলো, গিরা আলাবাস ঢুকাইতে পারলো। সেই আল্লাহ আপনি মরে যাওয়ার পরে কবরের মতো পশ্চিমের বাগানে আপনাকে নিয়ে এইভাবে বোধহয় বিষাক্ত সাপ দিয়ে কামড়াইতে পারবে না। তাহলে পশ্চিমের বাগানে কি আপনার বডি শরীর গেছিল? আল্লাহর কসম যায় নাই। আপনি তো বিবির কোলে কম্বলের নিচে, তাহলে বুঝা গেল আল্লাহ শাস্তি দিতে হইলে কি কবরও লাগে না, বডিও লাগে না,